আজকের খাবারে রান্না করব কলমি শাক ভাজি। তো কলমি শাক নিয়েছি আর নিয়েছি কচুরমুখী এবং কলমি শাকটা কেটে বেছে নিচ্ছি। শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে লইট্টা মাছ ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে। কচুরমুখীটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। লইট্টা মাছটা ফ্রাই করে নিব। লইট্টা মাছের ফ্রাই রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি। তো মশলা আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা যেভাবে খাবেন সেই অনুসারে দিবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন। দিয়ে আধা ঘন্টা মেখে রাখবেন। যখন ফ্রাই করবেন তখন বেসনের ব্যাটার করে বা বেসন দিয়ে মেখে নিবেন, তাহলে একদম মুচমুচে ফ্রাই হবে। তো মাছটা ফ্রাই হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, সেজন্য এভাবে বানিয়ে দিলে খাবে। ছোট বড় সকলেই পছন্দ করবে, এভাবে খেতে দারুণ লাগে। তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চিমটি জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরা বাটা। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। কচুরমুখীটা রান্না করে নিব। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে, আবার একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কচুরমুখী খেতে দারুণ লাগে। আর কচুরমুখীতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। এবার চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটা সবজি রান্নার চিংড়ি নামে পরিচিত যে চিংড়িটা, সেই চিংড়ি মাছ দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। পানি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে একটা কাঁচা আমড়া কেটে দিয়ে দিয়েছি। তো একটু টক টক হবে রান্নাটা। অনেক সময় হয় কি, কচুরমুখী রান্না করলে অনেকের গলা চুলকায়, গলা ধরে। তো টক দিলে এই গলা ধরা ভাবটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। তো আমড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে কচুরমুখী আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছিলানোর পরে। তো কচুরমুখীটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে কচুরমুখী রান্না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দিব গরম পানি। আপনারা যখন কচু রান্না করবেন, কচু বা কচুরমুখী অর্থাৎ কচু জাতীয় সবজি সবসময় গরম পানি ব্যবহার করবেন, এতে গলা ধরবে না, খেতেও ভালো লাগবে। পাশের চুলোতে আমি কলমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। তো কড়াইয়ে শাক দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর ছোট একটা আলু কুচি করে দিয়েছি, আলু কেটে দিয়েছি আর কি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কলমি শাকটা সিদ্ধ হওয়ার পরে ফোড়ন দিয়ে দিব। তো দেখি এদিকে কচুরমুখীর কি অবস্থা, পানিটা ভালো মতো ফুটে উঠেছে। এবার নেড়ে দিলাম, আবার ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। পানিটা আরেকটু কমা পর্যন্ত অপেক্ষা করছি।
পানিটা কমে এসেছে, ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে নিব। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব আমি। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে কচুরমুখী। এবারে আমি কলমি শাকটা ফোড়ন দিব, সেজন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টে। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আমরা জানি কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। যাদের রক্ত স্বল্পতা আছে তারা অনায়াসে খেতে পারেন কলমি শাক। সিদ্ধ করে রাখা শাকটা আমি এবার পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিব। যারা আমার এই রান্নার ভিডিওটি নতুন দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ঘরোয়া রান্নার রেসিপি পেয়ে যাবেন। তো ভালো করে নেড়ে দিচ্ছি। শাকের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের রান্নাতে শাক অথবা সবজি যে কোনো একটা আইটেম রাখতে, বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি। তো রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখানে লইট্টা মাছের ফ্রাই করা আছে আর কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই রেসিপিটি তো আমার খুবই পছন্দের। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখানে আছে কলমি শাক ভাজি। তো সবগুলো রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।